হযরত বেলাল হাবশি যখন রাসূলের ইন্তেকালের পরে তিনি যখন ইয়ামেনের মধ্যে চলে যায় হিজরত করে, যে আমি রাসূলের মুয়াজ্জিন ছিলাম, আমি রাসূলের খাদেম ছিলাম, রাসূলকে দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বলে আজান দিতাম, একামত দিতাম। রাসূল দুনিয়া থেকে পর্দা করেছে, আমি মদিনার ভিতরে আর থাকতে পারবো না। মদিনার যেখানে যাই আমার নবীর স্মৃতি মুবারক পাওয়া যায়। এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমার নবী এখান দিয়ে চলেছিল, এখানে বসলে মনে হয় আমার রাসূলকে এখান থেকে দেখা গিয়েছিল, মসজিদে নববীর ভিতরে ঢুকলে মনে হয় আমার নবী এই বুঝি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত করেছিল, নবীকে আর দেখা যাচ্ছে না, আমি বেলাল থাকতে পারবো না। বেলাল যখন ইয়ামেনের ভিতরে হিজরত করে একদিন ঘুমের ঘরে আমার কামলেওয়ালা নবী বেলালকে এসে বলে, বেলাল আমার সাথে দিদারের কি এখন পর্যন্ত তোমার সময় হয় নাই? আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, আমার নবী বেলালের ঘরে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? বেলালকে বলতেছে, বেলাল অনেক বছর তো হয়ে গেল মদিনা ছাড়লা, এখন পর্যন্ত কি তোমার সময় হয় না মদিনাতুল মুনাব্বারার ভিতরে আমি রাসূলের দিদারে যাওয়ার জন্য? বেলাল ঘুম থেকে জাগার পরে তার বিবিকে বলতেছে, বিবি সময় নাই, এক্ষুনি রওনা দেয়া লাগবে, মদিনাওয়ালা আমাকে স্মরণ করেছে, পড়েন সুবহানাল্লাহ। বেলাল রওনা দিয়েছে। অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে মদিনাতুল মুনাব্বারার ভিতরে যখন বেলালের কদম পড়েছে, বেলাল কান্না করতে 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 নবীর রওজার সামনে যখন গিয়েছে, বেলাল পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার গোলাম, আপনার মুয়াজ্জিন, আপনার খাদেম, আশিকে রাসূল বেলালে হাবশি এসেছে। আমার নবী বেলালের সালাম নেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে সালাম দেওয়ার পরে মদিনাতুল মুনাব্বারার ভিতরে খবর এলান হয়ে গিয়েছে, বেলাল অনেকদিন পরে মদিনার ভিতরে এসেছে। সমস্ত মদিনাবাসী একত্রিত হয়ে গেছে। ওই দিন বৃদ্ধরা তার ঘরের ভিতরে থাকে নাই, ওই দিন মহিলারা তাদের ঘরের ভিতরে থাকে নাই। বেলালকে এক নজর দেখার জন্য সবাই চলে এসেছে। বেলালকে আসার পরে আজানের ওয়াক্ত হয়েছে, সবাই বলেছে বেলাল আজান দেন না, বেলাল আজান দিতে পারতেছে না। সর্বশেষ ইমামে মাকামে মাওলা আলীর সন্তান ইমাম হাসান এবং হুসাইন বেলালের হাতের ভিতরে ধরে বলতেছে, ওগো বেলাল, অনেকদিন যাবত আপনার আজান শুনি না, পড়েন না সুবহানাল্লাহ। এমন ব্যক্তিরা হাত ধরেছে, নবী বলেছে, আনা মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে, হুসাইনের সাথে যারা দুশমনী রাখবে তারা আমি মুস্তাফার সাথে দুশমনী রাখবে, হুসাইনের সাথে যারা মুহাব্বত রাখবে তারা আমি মুস্তাফার সাথে মুহাব্বত রাখবে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। বেলাল বলে, হুসাইনের কথা যাতা মানুষের মতো উড়িয়ে দেওয়া যাবে? বেলাল আজানের দেওয়ার জন্য মিম্বারের ভিতরে, বেলাল আজান দেওয়ার জন্য মিনারার মধ্যে উঠেছে। বেলাল আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালের গলা ভাঙা কণ্ঠ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। কারণ বেলাল এই শব্দটা যখনই বলতো আমার নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে পারেন না সুবহানাল্লাহ। আজকে মদিনার মধ্যে নবী নাই, বেলাল ইশারা করতে পারতেছে না, বেলাল মিনারা থেকে পড়ে গিয়েছে। বেলালের প্রাণ পাখিটা যেন বের হয়ে যাবে। সবাই বলতেছে, যেমনি ভাবে বসন্ত আসলে গাছের ভিতরে ফুল ফুটে, একটা ফুল যেভাবে ঝরে যাচ্ছে টের পাওয়া যায় না, বেলাল তেমনি ভাবে দুনিয়া থেকে ঝরে যাচ্ছে। বেলাল বলতেছে, তোমরা মনে করো না মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া, মৃত্যু মানে হচ্ছে দিদার মুস্তাফার সৌভাগ্য নসিব করা, পড়েন সুবহানাল্লাহ। কারণ বেলাল দেখতেছে নবী বেলালের জন্য অপেক্ষা করতেছে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য হুজুর বলেছে, আমরা সবচাইতে বেশি ভয় করি মৃত্যুটাকে। উম্মত যদি মুমিন হইতে পারো তাইলে মৃত্যু তোমার জন্য আমার সাথে একটা দিদারের ব্যবস্থা আছে, পড়েন সুবহানাল্লাহ।